নমস্কার। প্রতিদিনের রান্না করে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব ফুলকপি দিয়ে ডিমের কারি। চলুন তাহলে ভিউয়ার্স, ফুলকপি দিয়ে ডিমের কারি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো দেখি। ফুলকপি দিয়ে ডিমের কারি রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে 4টা ডিম। লাগছে আলু আমি এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। লাগছে ফুলকপি, নিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, নিয়েছি টমেটো কেচাপ, আপনারা চাইলে টমেটো বাটাও ইউজ করতে পারেন। নিয়েছি ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, লবণ, 2টা তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ আছে। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লবণ, আর দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তেল থেকে তুলে ফেলবো। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। ফুলকপিগুলো তেলের মধ্যে হালকা ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো নামিয়ে ফেলবো। এখন আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তেল থেকে তুলে ফেলবো। এখন এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন উপর থেকে তেল বেশি উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এখন একটু দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। আর দিয়ে দিব ডিম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো জল। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন আমি ঢাকনাটা তুলে দেখবো রান্নাটা কতটুকু হয়েছে। দেখুন বলক উঠে গেছে আর ঝোলটাও কমে গেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব কুচনো ধনেপাতা। হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে ডিমের কারি। এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন ভিউয়ার্স, খুব সহজেই তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে ডিমের কারি। আর আজকের এই ফুলকপি দিয়ে ডিমের কারির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সকলের সাথে, আর কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।